দেশি মুরগি খেতে আমরা কমবেশি সবাই পছন্দ করি। কিন্তু এটা হাতের নাগালের বাইরে এটা পাওয়া যায় না। আর পাওয়া গেলেও চড়া দামে কিনতে হয়। আলহামদুলিল্লাহ আজকে একটা বড় দেশি মুরগি আনা হয়েছিল। সেটাই আরকি কেটে-কুটে কিভাবে রান্না করব সবকিছু A to Z শেয়ার করব। আসসালামু আলাইকুম। একটা অনেক বড় দেশি মুরগি পাওয়া গিয়েছিল। তাই কেনা হয়েছিল। আর একদমই এটা টাটকা দেশি মুরগি। আজকাল দেশি মুরগি বললে কিন্তু সোনালী মুরগি বিক্রি করে। আমরা তো দেখে বুঝতেই পারি না। যারা আরকি মুরগি চিনে তারা আরকি খুব ভালো বুঝতে পারে। এটা হচ্ছে আমার আব্বু বেশ ভালো বুঝতে পারে। কিন্তু আমি এবং আমার জামাই তেমন বুঝতে পারি না। যেহেতু এটা বিশ্বস্ত লোক দিয়েছিল তাই এটা কিন্তু 100% দেশি মুরগি। যাই হোক খেলে কিন্তু বোঝা যায় দেশি মুরগি না সোনালী মুরগি। কিন্তু বাহির থেকে কিন্তু এখন তেমন দেখে বোঝাই যায় না। আর এখন দেশি মুরগিকেও ফিটকে খাওয়ায়ে বড় করা হচ্ছে। এজন্য দেশি মুরগির টেস্টও কিন্তু অনেকটাই কমে গেছে। তো যাই হোক আমি আজকে ২ টা রান্না করব। ১ম এ কুচো চিংড়ি দিয়ে আরকি ঝিঙ্গা রান্না করব। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশি করে। আর এভাবে কুচো চিংড়ি কে সবজির সাথে খেতে পছন্দ করো? আমার তো সবজির সাথে কুচো চিংড়ি খেতে অনেক ভালো লাগে। আমার এই কুচো চিংড়ি ভুনা খেতে তেমন একটা বেশি ভালো লাগে না। এটা কিন্তু আমরা সবজি দিয়েই খেয়ে থাকি। আর ঝিঙ্গা দিয়ে কুচো চিংড়ির কম্বিনেশনটা বেশ ভালোই লাগে। আমরা তো ধুন্দুল বা ঝিঙ্গা বলি এটাকে। তোমরা কি নামে ডাকো সেটা কমেন্টে জানাবা। ঝিঙ্গা দিয়ে ছোট মাছ কিংবা হচ্ছে চিংড়ি মাছ সেটা খেতে বেশ ভালো লাগে। তো আমি আজকে তেমন কিছু না অল্প একটু উপকরণ দিয়েই এই চিংড়ি মাছের তরকারিটা রান্না করে নিব। কারণ চিংড়ি মাছের তরকারিটায় খুব বেশি বাটা কষা দিলে খেতে মজা লাগে না। আর ছোট মাছের মধ্যে আমি সবসময় একটু হচ্ছে কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করি। একটু হলুদ থাকবে, সবুজ থাকবে, খেতে মজা লাগে। কালারটা ভালো না আসলে আসলে আমার কাছে খেতে ভালো লাগে না। আমার কাছে শুকনো গুঁড়া বা হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়ে খুবই কম খাওয়া হয় তরকারি। একটু সামান্য পরিমাণ রঙের জন্য আমি দিয়ে থাকি হালকা করে। আচ্ছা আমি এখন মুরগিটাই কেটে সুন্দর করে রেডি করে নিয়েছি। এখন মুরগিটাও রান্না করে নিব। আমি পরিমাণ মতো জাস্ট একটু তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি মরিচ দিয়ে দিয়েছি। আর হালকা মশলাতেই মুরগি রান্না করব। দেশি মুরগি তো হালকা মশলাই আমরা খাই। বেশি ভুনা করলে ভালো লাগে না। একটু ঝোল করলেই দেশি মুরগি ভালো লাগে। আমার হাসব্যান্ডও ঝোল খেতে পছন্দ করে। তাই আমি এখন চেষ্টা করি একটু ঝোল করে রান্না করার। কিন্তু আমার মায়ের বাসায় সবাই একটু দেশি মুরগিটা একটু ঝাল মসলা বেশি করে দিয়ে রান্না করে। ওটাও খেতে মজা লাগে। কিন্তু আমরা আসলে একটু ঝাল মসলাটা কম খাওয়ারই চেষ্টা করি। আমার হাসব্যান্ড আমি তো একদমই ঝাল কম খাই। বলতে গেলে আমরা মিষ্টি তরকারি খেয়ে থাকি। তবে এই যে এখন বেশ হচ্ছে কষিয়ে এসেছে তরকারিটা। তো এই পর্যায়ে আমি একটু মসলাও দিয়ে দিয়েছি। মসলাও কমই দিয়েছি। আমার কাছে দারুচিনি, এলাচের গন্ধটা অতিরিক্ত হলে ভালো লাগে না। তো মসলাটা একটু ভালোমতো কষিয়ে আমি দেশি মুরগি কেটে রেখেছিলাম সেগুলোও আরকি দিয়ে দিলাম। তো এভাবে দেশি মুরগি কে রান্না করো সেটা কমেন্টে জানাবা। আসলে একেকজনের রান্না এক রকম, এক অঞ্চলের রান্নাও এক রকম, একেকজন এক রকমের রান্না করে থাকে। তো আমি তো আজকে একদমই কম মসলা দিয়েছি। অনেকে আবার বলে থাকে যে এত কম মসলায় খাবার কিভাবে খায়? আসলে এই যে যেভাবে খেতে অভ্যস্ত সে আসলে সেভাবেই খায়। রান্নাটা আসলে একেকজনের আসলে এক রকম হাতের। আসলে যে কথা বলে না একেকজনের ডিম ভাজিও কিন্তু এক রকম স্বাদের বা টেস্টের হয়। তো আমার রান্না প্রায় শেষের দিকেই হয়ে এসেছে। তো আমি খাওয়ার টেবিলে বসে পড়েছি। তো খাওয়ার টেবিলে আমি গরম সাদা ভাত নিয়ে নিয়েছি। আর কুচো চিংড়ি যে ঝিঙ্গা রান্না করেছিলাম সেটাও নিয়ে নিয়েছি। আর আমি এক টুকরো আমের আচার নিয়ে নিয়েছি। আমার তো খাবারের সঙ্গে আমের আচার খেতে কিংবা যেকোনো আচার খেতে আমার খুব ভালোই লাগে। আর এক টুকরা পেঁয়াজ হলে ভালো হতো। কিন্তু পেঁয়াজ আজকে কেটে নিয়ে বসিনি। এক টুকরা লেবু নিয়েছি, শসা নিয়েছি। তো এগুলোই ছিল আজকের খাবার। তো আলহামদুলিল্লাহ এই চিংড়ি দিয়ে হচ্ছে কুচো চিংড়ি দিয়ে ঝিঙ্গা বা ধুন্দুল রান্নাটা অনেক মজা হয়েছিল। আর শেষে নিয়ে নিয়েছিলাম মুরগির মাংসের পাতলা ঝোল। এটা কিন্তু দেখতে যেমনই হোক খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। দেশি মুরগি আর টাটকা কেটে-কুটে রান্না করলে কিন্তু মজাই আলাদা। আমরা যতই ফ্রিজে রেখে খাই দীর্ঘদিন ধরে ওইটার কিন্তু কোনো টেস্ট থাকে না। একদম বাজার থেকে নিয়ে আসবে সাথে কেটে ধুয়ে রান্না করা ওই খাবারটার মধ্যে কিন্তু অন্যরকম টেস্ট আছে। আগে এভাবেই খেতাম। আমার নানিও এভাবে টাটকা রান্না করতো। আমার দাদির আমলেও কিংবা আমার আম্মু আগে বেশ রান্না করতো। কিন্তু এখন কি হয়েছে জানি না। বাট সবাই ফ্রিজে এটা রেখে অনেক দিন ধরে খায় আর স্বাদও লাগে না আগের মতো। তবে টাটকা রান্না করে খাওয়ার মজাই আলাদা। তবে আমরা ওই যে এখন অলস হয়ে গেছি। একদিন বাজার করে 10 দিন খাই। আমরা বাজারেও যেতে চাই না তেমন। তো আরকি আমরা টেস্টটাও আগের মতো পাই না। তো আজকে রান্নাবান্না এগুলোই ছিল। তো তোমাদের দুপুরে রান্না আজকে কি ছিল সেটা কমেন্টে জানাবা। তো আমরা তো অনেক তৃপ্তি করে খেয়ে নিলাম দেশি মুরগির পাতলা ঝোল আর চিংড়ির রান্নাটা। তো কেমন হয়েছে জানাবা। আল্লাহ হাফেজ।